ওই কন্ট্রাক্টর যখন নিচে আপনাদের সাথে ঝামেলা হয়েছে পরে চিন্তা করছে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে গেছে। আমার মনে হয় কি ওরা খালি বোর্ড লাগাইছে আর ঢালাই দিচ্ছে, ক্ষতি করে দিয়ে গেছে। আমার মনে হয় এই কলমের ভিতরে কোনো রিং নাই, বুঝতে পারছেন? যদি রিং থাকতো, রিং এর একটা সাইজ আছে, ওই যে ওনারা ভাবতেছে দেখেন, ওই যে একটা রিং রাউন্ড করে ভাবতেছে, দেখছেন? সিঁড়ির রড দিছে, ওরা তো রড দেওয়াই বুঝে না। আমি ওইটাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সিঁড়ির রড দেওয়া হয়নি প্রথম কথায়। আরে এটা কি সিঁড়ি? না না, এটা তো স্পাইরাল সিঁড়ি দেখলাম। আপনি যেটা বলতেছেন থ্রি স্টেপ সিঁড়ি, আর এটা হবে রাউন্ড সিঁড়ি, তাই না? রাউন্ড সিঁড়ি হলে এই জায়গাতে হবে, মাপ দিছিলেন? যে ডিজাইন দিছে সেই পর্যন্ত আসেনি। যারা কাজ বুঝে না, কেন কাজ দেন আপনারা মাথা দিবেন না, তো কাজই বুঝে না। আবার কম টাকা নেই না, মেলা টাকায় কন্টাক্ট করছে, মেলা টাকা নিয়ে গেছে না, কন্টাক্ট হইছে মেলা টাকায়। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই ইঞ্জিনিয়ারের ভিডিও আপনারা অনেকেই দেখেছেন এবং দেখছেন। ইনি কিন্তু মোটামুটি অনেক ভাইরাল। তো ইনি কিন্তু অনেক দক্ষ একটা ইঞ্জিনিয়ার। তো ইনি অনেক কাজ ভালো বোঝে এবং অনেক সুন্দর করে কাজগুলো মিস্ত্রিকে বুঝে দেওয়ার চেষ্টা করে। তো ওনার ভিডিও আমি মাঝে মধ্যে দেখি, কিছু কিছু কাজ দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। তো আসলে আপনারা যখন একটা বাড়ি করবেন অবশ্যই ভালো একটা মিস্ত্রি চয়েস করবেন, ভালো অভিজ্ঞ সম্পন্ন একটা মিস্ত্রি চয়েস করবেন। আর আপনারা এখানেই একটা ভুল কাজ করেন, যে কম রেটে কাজ করবে তাকে কাজটা দিয়ে দিবেন। বিষয়টা এরকম, যখন মিস্ত্রি কম রেটে কাজ নেয় তারপরে সে কাজ যদি বুঝেও থাকে, সে একটা যখন কাজ উঠাতে না পারে সেখন তার মনে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়, আমার কাজ যেভাবে হোক কাজটা তোলা লাগবে। তো আসলে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন এলাকার ভিতরে কে কাজের ভালো পারদর্শী এবং কার আচার ব্যবহার সব দিকে বিবেচনা করে আপনি কাজটা দেওয়ার চেষ্টা করবেন। দেখেন কি একটা ক্ষতি করে দিয়ে গেছে এখানে। আপনার কলম যদি 10-12 হয়ে থাকে, আপনার রিংয়ের সাইজ প্রায় মোটামুটি 6 ইঞ্চি বা হাইস্ট 5 ইঞ্চি হবে এরকম কিছু। তো ক্লিয়ার কভার যেখানে 1.5 ইঞ্চি থাকার কথা সেখানে কিন্তু 6 আর 4 ইঞ্চি ক্লিয়ার কভার আছে। তো এটা আসলে পর্যাপ্ত পরিমাণ একটা ভুল কাজ করেছে। আমি তীব্র নিন্দা জানাই এই মিস্ত্রির পক্ষ থেকে। হয়তোবা মহাজনের সাথে তার একটু ঝামেলা হয়েছে, অথবা কথা কাটাকাটি হয়েছে, তার জন্য এত বড় একটা ভুল কাজ করে দেখেছে মিস্ত্রিরা। তো আমি তীব্র নিন্দা জানাই মিস্ত্রিকে। তো আসলে এই মিস্ত্রির মনুষ্যত্ব বোধ বলে কিছু নাই। তো আসলে মহাজনের সাথে দুটো কথা হতে পারে স্বাভাবিক, কিন্তু উনি তো কাজের সাথে বেইমানি করে গেছে। যার সারা জীবন যেটা করে খাওয়া লাগবে সেই কাজের সাথে তাই কিন্তু বেইমানি করে চলে গেছে। দেখেন কি অবস্থা, এগুলো আসলে মেনে নেওয়ার মতো কিছু না। তো আপনারা মালিক পক্ষ ভাই 2 টাকা বেশি বাঁচতে পারে যা আপনারা নিজের কাজে নিজে ক্ষতি করে ফেলে দেন ভাই। তো অবশ্যই একটা বিল্ডিং যখন করবেন, একটা বিল্ডিংয়ে সুন্দর একটা অভিজ্ঞ সম্পন্ন একটা ইঞ্জিনিয়ার অন্তর্ভুক্ত করবেন আপনি বিল্ডিংয়ে। আর যে মিস্ত্রিটা চয়েস করবেন তার আচার ব্যবহার কাজ কাম সব দিকে বিবেচনা করে 2টা টাকা রেট বেশি দিয়ে তার থেকে কাজটা করে নেবেন, তাহলে হয়তো বা আরও সুন্দর হবে আপনার কাজটা এবং মজবুত হবে। তো আপনারা 30-40 লাখ টাকা খরচ করে বাড়ি করেন, কিন্তু আপনারা মিস্ত্রিকে 2, 4, 5, 10 হাজার টাকা বেশি দেওয়ার জন্য আপনারা ভালো মিস্ত্রি চয়েস করতে পারেন না। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা ড্রয়িং ছাড়া আপনারা কাজে হাত দেন। একটা বাড়ি করতে গেলে অবশ্যই একটা মাস্টার প্ল্যান থাকতে হবে, সেই প্ল্যান অনুসারে আপনার কাজ করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনিয়ারটা কি বলে, আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন। আমি কিন্তু ওনার ভিডিও প্রতিনিয়ত দেখি, এটা কিন্তু আমার ভিডিও করো না, জাস্ট একটু এডিট করে দিলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ কিছু হলেও আপনারা আইডিয়া পাবেন এবং উপকৃত হবেন। হবে না প্রত্যেকটা কলাম, আমি যদি দেখেন এই যে এই কলাম একটু দেখাই, এই যে এই কলাম ক্লিয়ার কভার অনেক বেশি, ওইটা তো অবস্থা খারাপ, ওইটা তো আমি ধুইকে ওই যে ওইটা চোখে পড়ছে আমার। আপনি কতটুকু ভাঙতে দেন? পুরো কলম? পুরো কলম না ভাঙলে তো আপনি বুঝবেন না কোথা থেকে সমস্যাটা শুরু হয়েছে। একটা কলম ভাঙে দেখা যাক।